আসসালামু আলাইকুম। আমার নাম স্বপ্না। আমি আবারও আপনাদের কাছে আরেকটা প্রতিবেদন নিয়ে আসলাম। এর আগে একটা প্রতিবেদন আমি করছিলাম, আমার একটা বোন ছিল, বোনকে বিয়ে দেব। তো যাই হোক, এই প্রতিবেদনটা করার পরে আমার বোনের বিয়ে হয়ে গেছে, এখন বাকি আছে আমি। তো আমাকে যদি আপনারা কেউ বিয়ে করতে চান, অবশ্যই আমার ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই এখানে নাম্বারটা দেওয়া থাকবে, নাম্বারে যোগাযোগ করবেন। নাম কি আপনার? আমার নাম স্বপ্না। স্বপ্না। স্বপ্না আপু, আপনার বোনকে বিয়ে দিয়েছেন, এখন আপনার বিয়ের পালা। হ্যাঁ, এখন বয়স আমার কত পালা। হয়েছে? আমার বয়স বেশি না, মাত্র 25। 25। এখন আপনার বিয়ে হয় নাই, কেমন ছেলে পছন্দ? ছেলে আমার পছন্দ হচ্ছে, ছেলে স্মার্ট হতে হবে, শিক্ষিত হতে হবে এবং ছেলের টাকা পয়সা থাকতে হবে। ও, অলরাউন্ডার চান আপনি। টাকা হ্যাঁ, পয়সা থাকতে হবে, স্মার্ট হতে হবে এবং আপনার সুন্দর হতে হবে। আর কি সব দিক মানে দিয়ে অল 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 এ চাচ্ছে। টু জেড পর্যন্ত একটা ছেলের ভিতরে যা থাকে সেটাই থাকতে হবে। তো একটা ছেলের ভিতরে তো অনেক কিছু থাকে। হ্যাঁ, আমিও চাই যে আমার হাজবেন্ড হবে, সে যেন অনলি ওয়ান পিস হয়। ও, ওয়াও, কতটুকু সুখ দিবেন তাকে? একটা মেয়ে একটা হাজব্যান্ডকে যতটুকু সুখী রাখতে পারে, আমিও চেষ্টা করব ততটুকু সুখী রাখতে, আরও চেষ্টা করব তার সাথে বেশি সুখী রাখতে তাকে। তাই বাংলাদেশের ছেলে পছন্দ না প্রবাসী ছেলে পছন্দ? বাংলাদেশে আর প্রবাসী দুইটা একই, কারণ বাংলাদেশের ছেলেরাই কিন্তু প্রবাসে যায়। তো বাংলাদেশের হোক আর প্রবাসের হোক, যেইখানেই হোক, ছেলে হলেই হলো। ছেলে হইলেই হলো। হুম, তবে কিন্তু স্মার্ট হতে হবে। স্মার্ট হতে হবে। মানে তা এখনকার যে বিয়ের পরে হানিমুনে কোথায় নিয়ে যাবেন? আশা আছে, বিয়ে করে হানিমুন যখন আমার বিয়ের পরে আমার হাজবেন্ড যে জায়গাটা ঠিক করবে আমি সেখানেই যাব, কারণ না, বিয়ের পরে আমার হাজবেন্ড যেটা বলবে আমি সেটাই করব। তারপর আপনার চাহিদা আছে না, যাবো এই জায়গায় যাবো? হ্যাঁ, আসলে কি বিয়ের আগে মেয়েদের অনেক কিছু চাহিদা থাকে, বিয়ের পরে কিন্তু তেমন তার শখ আহ্লাদটা থাকে না, শ্বশুরবাড়ির লোকজন যা বলে সেটাই করতে হয়। তা আমিও সেটাই করব, যে আমার বাবার বাড়ি ছেড়ে যখন শ্বশুর বাড়ি চলে যাব, ওই ফ্যামিলিকে নিজের ফ্যামিলি মনে করে চলবো। নাহলে তো উপায় নাই, ফ্যামিলি নিজের মনে না করলে তো উপায় নাই, মায়ের একটা মারিতে পারবো না। না, আমি যদি এরকম মারের কাজ করি অবশ্যই আমাকে মার দিবে। আর আমার শাশুড়িকে যদি আমার নিজের মায়ে মনে করে চলি, আমি আশা করি আমার শাশুড়ি কখনো আমাকে বাজে কিছু বলবে না। তাই ওরকমভাবেই চলা উচিত একটা মেয়ের। তা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? এই ভিডিওতে আমার নাম্বারটা দেওয়া থাকবে, এই ভিডিও দেখার পরে যার ভালো লাগবে সে এই নাম্বারে যোগাযোগ করবে। আর দর্শক যদি কেউ পছন্দ করেন, যদি ভালো লাগে, বিয়ের জন্য একটা পাত্র দরকার, বিয়ে করতে চায়, যে জমিতে চাষ করতে চান, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আপুর সাথে। বিদায় নিচ্ছি।